সকাল। আজ মহানবমী, তাই আপনাদের সবাইকে জানাই মহানবমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। গতকাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বজ্রপাত হচ্ছিল, এখনো কিন্তু থামার নাম নেই, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আজকে সকালবেলা বড় বোন আর আমাদের বড় নন্দাই এবং ভাগ্নি আসার কথা ছিল, বাড়ি থেকে বেরিয়েও পড়েছে। আর তখন একটু বৃষ্টি থেমেছিল, বেরিয়েছিল। বৃষ্টি রাস্তার মাঝখানে আসতেই কিন্তু একটা দোকানে আটকে পড়েছে, বললো বৃষ্টিটা থেমে যাক তারপরে আর যাবো। কিছুক্ষণের মধ্যেই নবমীর পুজো স্টার্ট হয়ে যাবে, তার আগে কিন্তু পুজোর ডালাটা দিয়ে আসতে হবে। পুজোর ডালা দিয়ে এসে কিছু টিফিন বানিয়ে নেবো, বড় বোনটা যেহেতু আসছে, টিফিন বানিয়ে তারপরে দুপুরবেলা খাবারের জন্য আয়োজন করবো। মায়ের সাথে যাবে? ও, মায়ের সাথে যাবে তুমি? আচ্ছা ঠিক আছে, এখন তুমি ঘুমাও, মা রান্না করে নিক। হ্যাঁ, আমরা তখন একসাথে যাবো। হ্যাঁ, খুব চিন্তা হচ্ছে, ছোট্ট ভাবিকে নিয়ে আসছে, বৃষ্টির মাঝখানে আটকে পড়েছে, কতক্ষণ না আসছে চিন্তা ছিল। বৃষ্টিতে ভিজে ভিজেই আমার বোন, ভাগ্নি আর জামাই আসছে, ওরা বাইকে এসেছে আর মেন রাস্তা দাঁড়িয়ে আছে, তাই আমি আনতে যাচ্ছি। মা কোথা, মা কোথা? ও বাবা, রেগে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমাকে আর করে থামাই। হ্যাঁ, তোমাকে নোমা দেখতে নিয়ে যাবো, চুপ করো। মাত্র বড় বোন আর মানুকে নিয়ে চলে এসেছে, দাদাও আছে। আর এই যে আমাদের সোনামণি সবে এসেছে। ও আসতে যাবো, ঘর ভর্তি হয়ে গেছে। ওই চলে যেতে ঘর ফাঁকা হয়ে গেছিল, এসে ঘর ভর্তি হয়ে গেছে আমাদের। আসলে রেগে বাবা, শোনা। যত বেলা বাড়ছে তত ওয়েদার আরও খারাপ থেকে খারাপ হয়ে যাচ্ছে। মেঘ করছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। যাই হোক, আমরা তো আনন্দ একেবারেই করছি না, পরের বছর করব কোয়েলকে একসাথে নিয়ে। আর আমরা না করলেও অন্যের আনন্দ কিন্তু বৃষ্টির জন্য মাটি হচ্ছে। বিরিয়ানির জন্য এখানে ভাত তৈরি করা হয়ে গেছে, ভাতে লবণ এবং ঘি মাখিয়ে ঠান্ডা করতে দেওয়া ছিল। ভাতটা পুরো ঝরঝরে হয়ে গেছে, এবার আমি বড় গামলিতে করে তুলে নেব।
তাড়াতাড়ি নাও, ইলেকট্রিক থাকবে না, যা অবস্থা হচ্ছে বাইরে। গতকাল রাতের মতো অবস্থা হয়ে গেছে। বাবু খায়নি? আচ্ছা, কষা দিই। কে চান করে? আমাদের মোমো। এখানে বিরিয়ানির মশলা গুঁড়ো করে নেওয়া হয়েছে, জায়ফল, জয়িত্রী, স্টার ফল, লবঙ্গ, এলাচ সব রকম মশলা রয়েছে, এই যে গুঁড়ো করে নেওয়া হয়েছে। তো এটা প্রথমে দিয়ে দেবো। হাতে ঘি মাখানো আছে, আর একবার ঘি দিতে হবে গরম হয়েছে। দেখো কতটা করে দেবো বলো। সবটাই লাগবে? না, সব নয়, আবার দেবো। এরপর দিয়ে দেবো গোলাপ জল। কতটা করে দেবো? আর কেওড়া জল। এরপর দিয়ে দেবো কেওড়া জল। এরকম জল একসাথে মিক্স করে হাতের মধ্যে মাখিয়ে দেবো। এই পাড়ায় বিরিয়ানি মানে কেওড়া জলে দিয়ে গন্ধ অন্য পাড়ায় চলে যাচ্ছে। এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দেবো, মাখিয়ে দেওয়ার জন্য। ভাত দেওয়া হচ্ছে। ভেজে রাখা আলু দিয়ে দেওয়া হবে। একটা পাট হয়ে গেছে, আবার একটা পাট সাজিয়ে দেওয়া হচ্ছে, ভাত দেওয়া হচ্ছে। বিরিয়ানি আমাদের সাজানো হয়ে এসেছে, আর একটা পাট দেওয়া হয়েছে। এটারই লাস্ট আর ফাইনাল পার্ট। মন তো আবার নিচে ভালো করে বসেও থাকতে পারছে না, কষ্ট হচ্ছে। মা যেহেতু বিরিয়ানি খায় না, সেই জন্য মাছের ঝাল বানিয়ে নিয়েছে এবং সাথে আছে কলমি শাক ভাজা। আমরা সবাই মিলে বিরিয়ানি খেতে বসে গেছি, আর বেশি দেরি করবো না, কারণ গরম বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। ভালো লাগবে না? কেমন আছে বিরিয়ানি? হেভি দারুণ। ছোট চামচ বাবাটা ওই চামচ খাবে লাগবে। হ্যাঁ, ঝোল তো অনেকদিন পর বড় বড় হাতে বিরিয়ানি এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, অসুবিধা হয় না তো। এ তো কালার না দিয়ে কালার হয়ে গেছে। হ্যাঁ বাবা, ও বাবা, হ্যাঁ কি বলছে?
এত নাচানাচি হই উল্লাস ছেলে মেয়েদের নাচানাচি এর প্রধান উদ্দেশ্য হলো কুমারী পূজা হওয়ার পর কুমারী মাকে নিয়ে আমাদের গ্রামের একটা প্রথা আছে, পুরো পাড়া ঘুরতে হয় এবং সবাই নাচানাচি করবে, আনন্দ করবে। তো আমাদের পাড়ায় 4খানা পূজা হচ্ছে এবং 4খানা পূজার যে কুমারী মা আছে সব একসাথে জড়ো হয়ে সবাই কিন্তু আনন্দ করতে থাকে এবং গোটা পাড়া ঘুরতে থাকে। পুরো পাড়া ঘুরবে এখন, আর যেতে হবে না, বুঝলে? কান চেপে ধরো, কানে হবে। হ্যাঁ, নোমো দেখেছো? নোমো দেখেছো? কি ভাই, ও ভাই, কেমন আছো? কেমন আছো? ভালো আছো? ভালো আছো? লজ্জা পেয়ে গেছে। ও তো জেনারেটর চালিয়েছে। একটু ভিড় ভাড়টা একটু এরকম হতেই পারে, কি আছে, শহরে কত হচ্ছে, আমাদের তো কিছুই নয়।